বাস্তু শুভ ও অশুভ লক্ষণ প্রথম অধ্যায়। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি দৈনন্দিন জীবনের ঘটনার কিছু শুভ ও অশুভ লক্ষণ সম্বন্ধে আলোচনা করব। যখন কোনো নতুন ভবন নির্মাণের পর যদি ঘন ঘন কোনো অশুভ ইঙ্গিত দেয়, তবে বুঝতে হবে যে ভবনটি নির্মাণে কোনো বাস্তুদোষ আছে। আমরা দৈনন্দিন জীবনে অনেক ঘটনা দেখতে পাই, যেমন হঠাৎ শরীরের কোনো অঙ্গ কেঁপে উঠল, ঘরে টোকা দেওয়ার আওয়াজ শুনতে পাওয়া গেল, কখনো ছবি দেওয়ালে টানানো আছে যেন মনে হলো এটা নড়ে উঠল। এইসব বিভিন্ন ঘটনাগুলি আমরা দেখতে পাই। এই সমস্ত জিনিসগুলি শুভ বা অশুভ লক্ষণ নির্দেশ করে। মহান সাধু বরাহমিহির শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে যুক্তিসম্মত বিবৃতি দিয়েছেন। তাঁর মতে, তাঁর অনুসারে অতীতে একজন ব্যক্তি ভালো বা মন্দ ক্রিয়াগুলি তার ভবিষ্যতের প্রতিফলিত হয় এবং বর্তমান সময়েও তার পূর্বাভাস পাওয়া যায়। এই শুভ ও অশুভ লক্ষণগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখা যায়। এইগুলি আমরা পশু পাখি, বিভিন্ন প্রকারের জীবজন্তু, গ্রহ নক্ষত্র, সব জায়গায় কিছু না কিছু এই রকমের লক্ষণ আমরা দেখতে পাই। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন বজ্রপাত হওয়া, বাতাসের মেঘের গতিবিধি ইত্যাদি। গরুর সাথে যুক্ত কিছু শুভ ও অশুভ লক্ষণ, যেমন আপনি যখন গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছেন, তখন যদি কোনো গরুর দর্শন হয় তবে তা শুভ লক্ষণ। এতে আপনার কাজ ঠিকমতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিত্য প্রয়োজনীয় কাজগুলি সেরে, স্নান আদি সব সেরে যদি কোনো জরুরি কাজের জন্য বাইরে যান, তখন পথে কোনো এক বাছুর ও মা গরুর সঙ্গে একসাথে দেখতে পান, তাহলে এটি অতি শুভ ফলদায়ক। এতে আপনি যে কাজে যাচ্ছেন সে কাজটি ভালোভাবে সমাধান হবে তার সম্ভাবনা থাকে। যদি দেখা যায় যে কোনো গরুর চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে, তবে তা অশুভ লক্ষণ। এ অবস্থায় যেই দেখুক না কেন, তার গৃহের কারোর অসুস্থ হবার সম্ভাবনা থাকে। যদি সূর্য ওঠার পর কোনো গরু বা বাছুর প্রধান গেটের দিকে এগিয়ে আসে, তবে জানতে হবে গৃহস্থের কোনো অত্যন্ত শুভ কোনো খবর আসছে, এটা শুভ লক্ষণ। এক্ষেত্রে যদি গরুটিকে কিছু খাবার দেওয়া হয়, তাহলে ঘরের কোনো অসম্পূর্ণ কাজ থাকে সেগুলো সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। কুকুরের সাথে যুক্ত কিছু শুভ ও অশুভ লক্ষণ, যদি দেখা যায় যে কিছু কুকুর কোনো এক গরুকে ঘিরে রয়েছে এবং কিছু মাছিও সেই গরুর আশেপাশে উড়ছে, তবে বুঝতে হবে যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কোনো কুকুরের মুখে যদি জুতো বা চপ্পল নিয়ে কারো কাছে আসে, তবে তা
অশুভ লক্ষণ। এতে মানুষটির কিছু না কিছু ক্ষতি হবার সম্ভাবনা থাকে। যদি কুকুরের মুখে কাপড় নিয়ে দৌড়ে যাওয়ার অবস্থা দেখা যায়, তাহলে জানতে হবে এটি অতি অশুভ লক্ষণ। এতে গৃহে কারো অসুখ বিসুখ সহ কোনো দুর্ঘটনাও হতে পারে। কুকুরের মুখে যদি মাংসের টুকরো বা হাড় নিয়ে যেতে দেখা যায়, তবে তা শুভ ফল। এতে গৃহে কোনো শান্তি বার্তা আসার সম্ভাবনা থাকে। কুকুরের মুখে যদি কোনো শুকনো হাড় নিয়ে যেতে দেখা যায়, তবে কিন্তু এটি অশুভ লক্ষণ। ঘরে এতে অশান্তি এবং ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো কাজের জন্য বাইরে যাওয়ার পথে যদি দেখা যায় যে একটি কুকুর তার পা দিয়ে নাক, কান, মুখ ইত্যাদি ঘষছে, অর্থাৎ পরিষ্কার করছে, তবে তা কিন্তু অশুভ ফল। এটা অশুভ লক্ষণ। এতে আপনি যে কাজটি করার জন্য বাইরে বেরিয়েছেন বা যাচ্ছেন, সেটু অসমাপ্ত হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। যদি কোনো কুকুর ঘরের দেওয়ালে তার নখ দিয়ে বা পা দিয়ে যদি আঁচড়াচ্ছে, তাহলে জানতে হবে যে সেই ঘরে খুব শীঘ্রই চুরি বা ডাকাতি হতে পারে। কোনো ব্যক্তি ভ্রমণকালে কোনো কুকুর তার জুতো বা পাদুকাকে যদি স্নিগ্ধ করে, মানে শোঁকে, তাহলে তার উদ্দেশ্য সফল হবে। এটি একটি শুভ লক্ষণ। যদি কোনো কুকুর কোনো ব্যক্তির পায়ের কাছে এসে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে, তাহলে এটিও শুভফলদায়ক। এতে আপনি যে ব্যক্তির জন্য যে কাজের জন্য যাচ্ছেন তা হয়ে যাবার ইঙ্গিত বোঝায়। একটি কুকুর যদি কোনো এক ব্যক্তির পেছন থেকে বাজেভাবে চিৎকার করতে থাকে, তাহলে এটি কিন্তু অতি অশুভ লক্ষণ। এতে বুঝতে হবে যে শীঘ্রই ওই ব্যক্তির কোনো বিপদের আশঙ্কা আছে। এর পরেরগুলি আমি দ্বিতীয় ভাগে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নমস্কার।